নির্বাচনকে সামনে রেখে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়েছে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদীর ওপর হত্যা চেষ্টা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদীর ওপর হামলার ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও প্রশ্নের মুখে ফেলেছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজন ২ ব্যক্তি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান নিশ্চিত নয়। এই অবস্থায় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, হামলার সঙ্গে জড়িতরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং বর্তমানে আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছে। সায়ের তথ্য অনুযায়ী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর হোসেন মূল সন্দেহভাজন। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। হামলাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, আর একই ধরনের আরও কয়েকটি হামলার জন্য একাধিক হিট টিম সক্রিয় করার চেষ্টা চলছে। সূত্র জানিয়েছে, ফয়সাল তার পরিকল্পনা অনুযায়ী হাদীর দিকে পরপর ৪টি গুলি ছোড়ার চেষ্টা করেছিলেন, তবে অস্ত্র জ্যাম হওয়ায় তিনি কেবল একটি গুলি ছুড়তে পেরেছিলেন। একই সঙ্গে আলোচনায় এসেছে আরেকজন সন্দেহভাজন অস্ত্রধারী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী মোহাম্মদ সাজ্জাদ। ২০২৫ সালের ১৩ মে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে ২৯ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। ঢাকা মহানগর পুলিশ এই দাবির সঙ্গে একমত নয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রধান সন্দেহভাজন শনাক্ত হয়েছে, তবে সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই। ঘটনার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যদিও এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।